আত্মানুসন্ধান বা আধ্যাত্মিক গবেষণার ভিত্তি। পাশ্চাত্য দেশে অবস্থানকালে স্বামী বিবেকানন্দ কদাচিৎ বিতর্কমূলক আলোচনায় অংশগ্রহণ করতেন। লন্ডনে অবস্থানকালে একবার ঐরূপ এক আলোচনায় তিনি অংশগ্রহণ করিয়াছেন। তাতে বিচার্য বিষয় ছিল, আত্মবস্তু কি বৈজ্ঞানিক প্রমাণের যোগ্য? বিতর্কের প্রসঙ্গে তিনি এমন একটি মন্তব্য শুনিয়াছিলেন, যা তিনি পাশ্চাত্য খণ্ডে সেই প্রথমেই শ্রবণ করেন নাই। প্রথমেই তার উল্লেখ করিয়া তিনি বলেন, একটি প্রসঙ্গে আমি মন্তব্য করিতে ইচ্ছা করিতেছি। মুসলমান ধর্ম অবলম্বীগণ স্ত্রী জাতির কোনো আত্মা আছে বলিয়া বিশ্বাস করেন না। এই প্রকার যে উক্তি এখানে আমাদের নিকট করা গিয়াছে, তা ভ্রান্ত। আমি দুঃখের সহিত বলিতেছি যে খ্রিস্ট ধর্ম অবলম্বীদের মধ্যে এই ভ্রান্তি বহুদিনের, এবং তারা এই ভ্রমটি ধরিয়া রাখিতে পছন্দ করেন বলিয়া মনে হয়। মানুষের প্রকৃতি একটি অদ্ভুত ধারা যে সে যাদেরকে পছন্দ করে না তার সম্বন্ধে এমন কিছু প্রচার করিতে চায় যা খুবই খারাপ। কথা প্রসঙ্গে বলিয়া রাখি যে আমি মুসলমান নই, কিন্তু উক্ত ধর্ম সম্বন্ধে অনুশীলন করিবার সুযোগ আমার হইয়াছিল, এবং আমি দেখিয়াছি কোরআনে এমন একটিও উক্তি নাই যার অর্থ নারীর আত্মা নাই। বস্তুত কোরআন বলেন নারীর আত্মা আছে। আত্মা সম্বন্ধে যে সকল বিষয় আলোচিত হইল, সে সম্পর্কে আমার এখানে বলিবার মতো বিশেষ কিছু নাই। কারণ প্রথমেই প্রশ্ন ওঠে, আত্মিক বিষয়গুলির বৈজ্ঞানিক উপায়ে প্রত্যক্ষ প্রমাণ দেওয়া চলে কি না। আপনারা প্রত্যক্ষ প্রমাণ বলিতে কি বোঝেন? প্রথমত প্রত্যেক বিষয়কে জ্ঞাতা ও জ্ঞেয় এই উভয় দিক হইতে দেখা আবশ্যক। যে পদার্থবিদ্যা রসায়ন শাস্ত্রের সহিত আমরা খুবই পরিচিত এবং যেগুলি আমরা খুবই পড়িয়াছি, ওইগুলির কথাই ধরা যাক। ওইগুলি সম্বন্ধেও কি ইহা সত্য যে ওই দুই বিদ্যার অতি সাধারণ বিষয়গুলির পরীক্ষণও জগতে যে কোনো ব্যক্তি অনুধাবন করিতে পারে? একটি মূর্খ চাষাকে ধরিয়া বৈজ্ঞানিক পরীক্ষণ প্রদর্শন করুন, সে উহার কি বুঝিবে? কিছুই না। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বুঝিবার মতো অবস্থায় উপনীত হইবার আগে অনেক শিক্ষার প্রয়োজন হয়। তাহার পূর্বে সে এইসব কিছুই বুঝিতে পারিবে না। ইহা এই ব্যাপারে একটি প্রচণ্ড অসুবিধা। যদি বৈজ্ঞানিক পরীক্ষণ অর্থে ইহাই বুঝিতে হয় যে কতগুলি তথ্যকে এমন সাধারণ স্তরে নামাইয়া আনা হইবে যে ওইগুলি সকল মানুষের পক্ষে সমভাবে গ্রহণীয় হইবে, ওইগুলি সকলের দ্বারা অনুভূত হইবে, তাহলে কোনো বিষয়ে যে এইরূপ কোনো বৈজ্ঞানিক পরীক্ষণ সম্ভব, ইহা আমি সম্পূর্ণভাবে অস্বীকার করি। তাহাই যদি সম্ভব হইত, তাহলে আমাদের যত বিশ্ববিদ্যালয় এবং যত শিক্ষা ব্যবস্থা আছে সবই বৃথা হইত। যদি শুধু মনুষ্য জন্মগ্রহণ করিয়াছি বলিয়া বৈজ্ঞানিক সকল বিষয়ই আমরা বুঝিয়া ফেলি, তাহলে আমরা শিক্ষা গ্রহণ করি কেন? এত অধ্যয়ন অনুশীলনী বা কেন? এইসবের তো কোনো মূল্যই নাই। সুতরাং আমরা বর্তমানে যে স্তরে আছি, জটিল বিষয়সমূহ সেখানে নামাইয়া আনাকি যদি বিজ্ঞান সম্বন্ধে প্রত্যক্ষ প্রমাণ বলা হয়, তবে এই কথা সমানমাত্র নির্বিচারে বলা চলে যে তা এক অসম্ভব ব্যাপার। অতঃপর আমরা যে অর্থ হইতেছি তাই নির্ভুল হওয়া উচিত। তা হইল এই যে কতগুলি জটিলতর তত্ত্ব প্রমাণের জন্য অপর কতগুলি জটিল তত্ত্বের অবতারণা আবশ্যক। এই জগতে কতগুলি অধিকতর জটিল দূর বিষয় আছে, যেগুলি আমরা অপেক্ষাকৃত অল্প জটিল বিষয়ের দ্বারা ব্যাখ্যা করিয়া থাকি, এবং হয়তো এই উপায়ে উক্ত বিষয়সমূহের নিকটতর জ্ঞান লাভ করি। এইরূপে ক্রমে এগুলিকে আমাদের বর্তমান সাধারণ জ্ঞানের স্তরে নামাইয়া আনা হয়। কিন্তু এই পদ্ধতি অত্যন্ত জটিল ও যত্ন সাপেক্ষ, এবং ইহার জন্য বিশেষ অনুশীলন প্রয়োজন, প্রভূত পরিমাণ শিক্ষা দীক্ষার প্রয়োজন। সুতরাং এই সম্পর্কে আমি এইটুকু বলিতে চাই যে আধ্যাত্মিক বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ পাইতে হলে শুধু বিষয়ের দিক হইতে সম্পূর্ণ তথ্য প্রমাণাদির প্রয়োজন আছে তাহা নয়। যাহারা এই প্রমাণ প্রত্যক্ষ করিতে ইচ্ছুক, তাদের নিকট হইতেও যথেষ্ট সাধনার প্রয়োজন। এইসব শর্ত পূর্ণ হইলে কোনো ঘটনা বিশেষ সম্বন্ধে আমাদের সম্মুখে যখন প্রমাণ বা অপ্রমাণ উপস্থাপিত হইবে, তখন আমরা হ্যাঁ বা না বলিতে পারিব। তৎপূর্বে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনাবলী অথবা যে সকল ঘটনার বিবরণ ইতিহাসে পুনঃ পুনঃ লিপিবদ্ধ হইয়াছে, তাহাও প্রমাণ করা অতি দুরূহ বলিয়াই মনে হয়। চলবে।